আটলান্টিক মহাসাগরে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনায় সম্পর্ক শীতল হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার। তবে ক্রেমলিন বর্তমানে ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে নজর দেবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। একই সাথে যুক্তরাষ্ট্রের এমন কার্যক্রমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যত কিছুই করার নেই বলেও মত বিশ্লেষকদের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরায়েলি আগ্রাসন, থাই কম্বোডিয়া কিংবা ভারত পাকিস্তানে সীমান্তে সংঘাতের উত্তেজনার পর বিশ্বে নতুন করে উত্তেজনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র। আর এর সূত্রপাত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করা থেকে। মাদুরোকে আটকের পরেই ক্যারিবীয় সাগরে তেলবাহী জাহাজ চলাচলেও কড়াকড়ি আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি সম্প্রতি আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার সঙ্গে যুক্ত দুটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করা হয়েছে। জব্দকৃত দুটি তেলবাহী ট্যাঙ্কারের একটিতে উড়ানো হয়েছিল রাশিয়ার পতাকা। এই পরিস্থিতি ক্রেমলিন ও হোয়াইট হাউসের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে বলে মত বিশ্লেষকদের। তবে রাশিয়ার ক্ষেত্রে ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলেই মনে করা হচ্ছে। রাশিয়ার জন্য ভেনেজুয়েলার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ইউক্রেন। কিন্তু ট্যাঙ্কার জব্দের ঘটনা যদি মস্কো ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে, তবে ইউক্রেন সংঘাতের অবসান ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে যাবে। তবে হোয়াইট হাউস বলছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ট্রাম্পের মধ্যকার উষ্ণ সম্পর্ক এখনও রয়েছে। এছাড়া রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করার ঘটনায় দুই দেশের সম্পর্ক অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেছে হোয়াইট হাউস। অন্যদিকে বিশ্লেষকরা আরও বলছেন, যুক্তরাষ্ট্রে এমন কার্যক্রমে পুতিনের কার্যত কিছুই করার নেই। কারণ পুতিন নিজেকে যতটা শক্তিশালী হিসেবে উপস্থাপন করেন, তিনি অতটাও শক্তিশালী নন বলে দাবি তাদের। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।